আসসালামু আলাইকুম। সেট অফ ফাংশনের দ্বিতীয় পার্ট নিয়ে আসলাম। আমরা এখন ফাংশনের বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সেটের বিষয় নিয়ে আমরা একটা ক্লাস করেছি, আমরা আজকে ফাংশনের বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা একটা এমসিকিউ দিয়ে শুরু করব। অতি দ্রুতভাবে কিভাবে ফাংশনের এমসিকিউ গুলো করতে পারো, মনে করো একটা এমসিকিউ দ্বারা প্রথমে আমরা শুরু করব। কারণ এমসিকিউতে শিক্ষার্থীর ভীতি বেশি, ভয় কাজ করে। এই জন্য এমসিকিউগুলা, ফাংশনের এমসিকিউগুলা কিভাবে করবা। মনে করো এফ অফ এক্স ইকুয়াল দেওয়া আছে এক্স এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। তো এতটুকু দিয়া ওনারা বলছে, দেখো উদাহরণের একটা অঙ্ক, উদাহরণ 18 তোমাদের বোঝার সুবিধার্থে লেখা দিলাম। উদাহরণ 18 একটা অঙ্ক, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। আচ্ছা, 3 হলে বের করতে বলছে কি এফ অফ মাইনাস 1 ইকুয়াল হোয়াট। তো এই মানটা ওরা বের করতে বলছে। তার প্রথম কাজটাই হলো এখানেও যেহেতু ফাংশন অফ এক্স, তো এখানেও ফাংশন অফ মাইনাস 1, তো এখানে ডাইরেক্ট আমরা মান বসিয়ে দেব। সুতরাং কি লিখতে পারবো, যেহেতু এমসিকিউর জন্য করতেছি, যদি এক্স আছে সেখানে আমরা -1 বসাবো। তো -1 তারপরে স্কোয়ার -4 ইন্টু -1 প্লাস 3। তো এখানে তো জোর পরে মাইনাস কি যায়, অটোমেটিক বাদ যায়। তাহলে মাইনাস বাদ, তাহলে এখানে আমরা ওয়ানের উপরে যত পাওয়ারই থাক 1 হবে। এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে কি হবে, প্লাস কত হবে 4, আর প্লাসের কত আছে 3। ঠিক আছে, এখন কত হলো 4 আর 3 এর 7 একে, রেজাল্ট আমার হয়ে গেল 8। এরকম তোমাদের ফাংশন থেকে এরকম টাইপের এমসিকিউ আসবে। এখন আমরা চলে যাব একটা জ্ঞানমূলক বা সংক্ষিপ্ত, যাই বলো, সংক্ষিপ্ত থাকতে পারে, জ্ঞানমূলকও থাকতে পারে, অথবা এমসিকিউ আকার থাকতে পারে। বইয়ের উদাহরণ 19 নাম্বার একটা উদাহরণ দেওয়া আছে। উদাহরণ 19 নাম্বার একটা উদাহরণ দেওয়া আছে। যদি ওনারা বলছে যদি জি অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 হয়, তবে এ এর কোন মানের জন্য, এফ অফ জি অফ বলছে জি অফ -2 ইকুয়াল কত হবে, 0 হবে। দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ক নাম্বারে থাকতে পারে, সংক্ষিপ্ত আকার থাকতে পারে, বিভিন্ন ভাবে থাকতে পারে। প্রথম কাজটা হলো তুমি আগে দেওয়া আছে লিখবা, ভালো করে বুঝা নিও। অঙ্কটা দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6, এরকম দেওয়া আছে। তো জি অফ -2 আমরা এই মানটা আগে বের করবো। জি এক্স এর জায়গায় কত বসাবো, -2 বসাবো। তো -2, তাহলে -2 তার উপরে কিউব প্লাস এ -2 তার উপরে স্কোয়ার -3 ইন্টু -2 -6। প্রথম কাজটাই হলো আমি মান বসাইলাম। মান বসানোর পরে দেখো দেখো তোমাদের এই যে এই সমস্যাগুলো, যেমন এখানে মাইনাস আছে, পাওয়ার 3 আছে। একটু আগে একটা অঙ্ক করাইলাম, জোর পাওয়ারে মাইনাস বাদ জায়গা, যেহেতু এখানে পাওয়ার জোর নাই, বেজোর, তাহলে 2 কিউব 8, তাহলে -8, মাইনাসটা থেকে যাবো গা। এই যে এখানে পাওয়ার জোর আছে, জোড়া পাওয়ার, 2 দুগুণে 4 প্লাস, তাহলে প্লাসের 4 চলক সবসময় পরে রাখতে হয়। এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে হবে কি 3 দুগুণে 6 মাইনাসের 6, এই প্লাসের 6 মাইনাসের 6 আমি বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে কত হইলো 4a মাইনাস 8। এটা কার মান, জি অফ -2 ইকুয়াল এত। তাহলে সুতরাং তোমার দেওয়া আছে কি, সুতরাং জি অফ -2 ইকুয়াল কত, জি অফ -2 ইকুয়াল 0। তা জি অফ -2 এর মান কত, 4a মাইনাস 8 ইকুয়াল 0। তাহলে আমরা কি রাখবো, 4a রাখবো, 4a ইকুয়াল 8। তো আমরা কি করব, গুণন আছে, ভাগ হয়ে যাবে। তো a ইকুয়াল কত হবে, 8 ভাগ 4। সুতরাং এর মান 2। তাহলে কি হইলো কথাটা, যে ওরা বলছিল জি অফ এক্স ইকুয়াল এত হয়, তবে এর কোন মানের জন্য জি অফ -2 ইকুয়াল 0 হবে। তাহলে এর মান কত বেড়েছে, 2 বাড়াইছে। এন্ড এখানে এই 2টা যদি এখানে বসাও, এই যে 4 গুণন a, তাহলে 4 দুগুণে কত হবে 2, 4 দুগুণে 8, 8 বিয়োগ 8। তাহলে তুমি উত্তর লিখতে পারো যে এর মান 2 এর জন্য জি অফ -2 ইকুয়াল 0 হবে। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভালো করে খেয়াল রেখো।
তোমাদের কিন্তু সব মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো দরকার সেই অঙ্কগুলো কিন্তু আমরা এখানে উপস্থাপন করতেছি। আরেকটা অঙ্ক আসলো উদাহরণ 11। উদাহরণ আমরা কত করব? 11 নম্বর একটা উদাহরণ। উদাহরণ কি জন্য করাইতেছি? তোমাদের সুবিধার্থে। উদাহরণ হলো 11 না 21। আচ্ছা, 21 নম্বর উদাহরণের শর্তটা খেয়াল করো। দেওয়া আছে a ইকুয়াল মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক 0 1 2 3 এ এত দেওয়া আছে এবং আরেকটা শর্ত দেওয়া আছে আর ইকুয়াল এক্স কমা ওয়াই যেন তিনটা প্যাটার্নে কিভাবে থাকে? এ ইকুয়াল এত দেওয়া আছে আর এত, এটা শর্ত। তো তিনটা প্যাটার্নে তোমাদের প্রথমে তোমার দেওয়া আছে লিখবা, দেওয়া আছে এ ইকুয়াল 0 1 2 3 এটা দেওয়া আছে, ঠিক আছে? এই মানটা দেওয়া আছে এবং একটা শর্ত দেওয়া আছে আর ইকুয়াল এক্স ওয়াই যেন এক্স বিলংস এ ওয়াই বিলংস এ এবং ওয়াই ইকুয়াল এক্স প্লাস 1। এই যে দুইটা শর্ত, এই মান দেওয়া আছে। অনেক সময় এই মান দেওয়া থাকে না, শর্ত দেওয়া থাকে, মান বের করে নিতে হয়। যেহেতু এখানে অক্ষর এ আছে, এখানে এর মানই দেওয়া আছে। তুমি প্রথমে ডাইরেক্ট লিখবা আর এর বর্ণিত শর্ত হতে পাই, আর এর বর্ণিত শর্ত হতে পাই। আর এর বর্ণিত শর্তটা কি দেওয়া আছে? এই যেটা হলো শর্ত। তো ওয়াই ইকুয়াল এক্স প্লাস 1। এখানে দেখো, মনে রাখো, ভালো করে খেয়াল রেখো, সবসময় এই অঙ্কটা করতে গেলে সবসময় ওয়াই বাম পাশে রাখবা। এখন তোমাদের মধ্যে কনফিউশন কাজ করতে পারে, যেমন এরকম থাকতে পারে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1, এরকম থাকলো। তখন কি করবা? তখন আগে তুমি এক্স এর সাথে ওই 1টাকে নিয়ে আসবা। তাহলে এখানে কি লিখতাম? এক্স মাইনাস 1 ইকুয়াল ওয়াই। আগে ওয়াই আগে, কারণ অনেকে কি ভয় পায়। কেমনি ভয় পায়? ওয়াই আগে মাইনাস আছে, স্যার মাইনাস আবার কিভাবে সরাবো? তো আগে ওয়াই কেই পক্ষান্তর করবা, তারপরে কি করবা? এই ওয়াই এই পাশে নিয়ে পাবা। তখন ওয়াই ইকুয়াল কত লিখবা? এক্স মাইনাস 1। তখন তুমি শর্ত প্রয়োগ করবা। তো এটুকু লেখার পরে আর এর বর্ণিত প্রথমে দেওয়া ছিল এতটুকু আমরা লিখছি যে আর এর বর্ণিত শর্ত হতে পাই। তো এখানে আমার কোনো পক্ষান্তর করার দরকার নাই। যেহেতু পক্ষান্তর করার দরকার নাই, সেক্ষেত্রে তোমাদের লিখবা এখন প্রত্যেক এক্স বিলংস এ এর জন্য ওয়াই ইকুয়াল এক্স প্লাস 1 এত এর মনে রাখতে হবে। আমরা উপরে চলে যাই। উপরে মান আমার জানা আছে, সমস্যা নাই। এর মান কি হলো? এখন আমরা একটা ছক কাটবো। মান কয়টা ছিল? এর মান ছিল আমার হলো 4টা। তাহলে এক্স ওয়াই 1টা 2টা 3টা 4টা। তো আমরা প্রথমে এক্স এর মানগুলো বসিয়ে নেই, 0 1 2 3। তো 4টা মান আমাদের, যখন এই 4টা মান তোমার এখানে বসাইতে হবে, কারণ তুমি কি লিখছো? এক্স বিলংস এ, এর উপাদানগুলো এক্স এর রূপান্তর করে ফেলছো। তো এখন তুমি এখানে বসাও, 0 বসাও। তাহলে 0 বসাইলে এখানে হবে কি? 1 1 বসাও, ওয়াই এর মান কত হবে? 2 2 বসাও, 2 আর 1 3 3 বসাও, 3 আর 1 কত হবে? 4।
তো এই ছক যাওয়ার পরে তোমাদের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে এখানে যাওয়ার পরে আমাদের মধ্যে তা ঝামেলা তৈরি হয়, এখানে কিভাবে লেখে। তোমাদের প্রথমে খেয়াল রাখতে হবে এই যে নিচে যে মানগুলো আসছে 4টা মান, এই 4টা মানের কোন মানটা এর মধ্যে নাই, শুধু এই 4 মানটা শুধু এর মধ্যে নাই। তাহলে লিখবা তুমি যেহেতু 4 নট এপসাইলন এ, 4 এ সদস্য নয়, কাজেই এইটুকুর সাথে কার সম্পর্ক নাই, 3 4 নট এপসাইলন আর আরের কোনো সম্পর্ক নাই। তাহলে আরে যেহেতু সম্পর্ক নাই সেক্ষেত্রে বাদ বাকি যা আছে আমার ওইটা হবে তালিকা পদ্ধতিতে প্রকাশ। তাহলে সুতরাং কি লিখবো, আর ইকুয়াল, তাহলে কি সেকেন্ড ব্র্যাকেট 0 1 1 2 2 3। তো এটা আমার তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল। এখন তালিকা পদ্ধতির পরে তোমাকে আবার ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে বলে। তাহলে তুমি লেখো ডোমেন আর 0 1 2, আর অন্যয়ের প্রথম উপাদান ডোমেন, দ্বিতীয় উপাদান কি রেঞ্জ। তাহলে 1 2 3। তো এটা হলো তালিকা পদ্ধতি আর এটা হলো ডোমেন রেঞ্জ। এটা অ্যান্সার। আসসালামু আলাইকুম।